বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপটে ছোলা ভোনা। মুড়ির সঙ্গেই খান বা ব্রেকফাস্টে শুধুই খান, খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য আমি 250 গ্রাম ছোলাকে সারা রাত্রির জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার জল সমেত আমি ছোলাটাকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ। আপনারা একটু খাবার সোডাও দিতে পারেন। যেহেতু আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু আমি খাবার সোডা দিলাম না। এবার প্রেশার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে 5 থেকে 7টা আমি মিডিয়াম আঁচে সিটি তুলিয়ে নেব। এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি কালো গোলমরিচ গুঁড়ো। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে একটা মশলা করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর জিরের ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মোটামুটি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বাদামি কালার এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে দেওয়ার পর আমি 1 চামচ দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আদাটাকে আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম যে মশলাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আদার সঙ্গে মশলাটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে আমি ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে যে ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তার জল থেকে উঠিয়ে নিয়ে আমি ছোলাটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। আর জলটাকে আমি সাইড করে নিলাম, পরে আবার দরকার হলে আমি এটাকে ব্যবহার করব। এবার আমি মশলার সঙ্গে ছোলাটাকে কষিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলে লেগে যেতে পারে। যেহেতু মশলা আছে, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা আমার পুরোপুরি ছোলার সঙ্গে কষানো হয়ে গেছে, তখন আমি যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম, সেই জলটাকে ছোলাগুলোকে উঠিয়ে নিয়ে সেই জলটার একটু দিয়ে দিলাম। জলটাকে দিয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে জলটাও আমার শুকিয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেবো 2টো লঙ্কাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। লঙ্কাটাকে দিয়ে দিলে লঙ্কার যে একটা কাঁচা সেন্ট, সেটা কিন্তু ছোলার মধ্যে থেকে যাবে। এবার আমি দিয়ে দিলাম, যেহেতু ছোলা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেহেতু এখন আমি নর্মাল লবণ আর দেবো না। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ আর ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে আর গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আরেকটু চটপটে করার জন্য চাট মশলা। এখানে চাট মশলার জায়গায় আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, কিন্তু এটা দিতে হবে, দিলে আরও টেস্টটা ছোলার বেড়ে যায়। চটপটি মশলা দিয়ে দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলাগুলোকে ছোলার সঙ্গে মিশিয়ে নেব। আর কাঁচা কাঁচা লঙ্কাটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। ছোলার সঙ্গে একটু ঝাল ঝাল লাগে আর খুব ভালো লাগে কাঁচা লঙ্কার গন্ধটা। আমার ছোলাটা ভুনা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, কোনো রকমের জল নেই, পুরো শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তারপর আমি ব্রেকফাস্টে কিংবা ইফতারে মুড়ির সঙ্গে এটাকে আমি গরম গরম পরিবেশন করব।
হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবার ছোলা ভুনার ওপর কয়েক দানা লম্বা লম্বা করে কুচানো পেঁয়াজ ছড়িয়ে দিলাম। বাই, আবার